আজকে আমি আপনাদেরকে যেটা বলে দেবো যে অর্থের সমস্যা আপনি কিভাবে কাটাবেন। আপনার যা টাকার প্রয়োজন, যা অর্থের প্রয়োজন, তার 10 গুণ আপনি কিভাবে পাবেন। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে কিন্তু সব থেকে বড় সমস্যা কিন্তু একটা হচ্ছে সম্পর্কের সমস্যা, ভালোবাসার সমস্যা। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা মানুষের। আর একটা কিন্তু সমস্যা হচ্ছে অর্থের সমস্যা। কারণ প্রচুর মানুষ SMS করেছে বা জানিয়েছে যে শাস্ত্রীজি, আপনি এমন কিছু আমাদের দিন যাতে আমাদের অর্থ খুব দ্রুত আসে। শুধু তাই নয়, আমরা যাতে একটা হিউজ অ্যামাউন্ট অর্থ পাই। কারণ তার হয়তো একটা বিশেষ দরকার বা বিশেষ প্রয়োজন, হয়তো 2 লাখ টাকা বা 4 লাখ টাকা বা 10 লাখ টাকা তার প্রয়োজন, কিন্তু সে কারোর কাছে অর্থটা পাচ্ছে না বা কোনো জায়গা থেকেও সে অর্থটা পাচ্ছে না। আবার এমন আছে তার হয়তো ইমার্জেন্সি বিশেষ টাকাটার প্রয়োজন, লোকের কাছে তার টাকা কিন্তু রয়েছে, তার যে টাকা নেই তা না, লোকের কাছে টাকা রয়েছে, কিন্তু তিনি টাকা চাইছেন, তার টাকাটা কিন্তু এখন দিচ্ছে না। তাহলে মনে করুন দরকার আপনার আজকে, সে যদি আপনাকে কালকে বা পরশুদিনকে টাকা দেয়, তাহলে তো আপনার সমস্যার সমাধান হলো না, তাই নয় কি? তাহলে দেখুন, এই যে আর্থিক সমস্যা মানুষের, এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। আজকে সেই বিষয়টা আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি অর্থনৈতিক সমস্যাটা কাটাবেন, কিভাবে এক লক্ষে আপনি প্রচুর অর্থ পাবেন এবং যে কোনো মানুষ আপনাকে টাকা দিতে বাধ্য হবে। আমি সেই উপায়টাই কিন্তু আজকে আপনাদের বলে দেবো। খুব মূল্যবান কিন্তু আজকের এই ভিডিওটা। যারা আর্থিকভাবে খুব জর্জরিত আছেন, বিশেষ করে অর্থের সমস্যায় যারা জ্বলছেন, মনে হচ্ছে আপনাদের যে অর্থ একদম আমার কাছে নেই, আমি এখন অর্থ শূন্য হয়ে পড়েছি, তাদের জন্যই কিন্তু আজকের এই স্পেশাল আমার এই ভিডিওটা। বিশেষ করে আর্থিক সমস্যা, এবার অনেক ক্ষেত্রে যেমন ঋণ হয়ে গেছেন আপনি, প্রচুর মানুষ ঋণ করে ফেলেছে, বাধ্য হয়েছে তারা ঋণ করতে। কারণ দেখুন, আমি বারবার করে আপনাদের একটা কথাই বলি, মানুষের কাছে যখন টাকা থাকে না, তখন মনে রাখবেন সে কিন্তু ঋণ করতে বাধ্য হয়। ঋণ কিন্তু কেউ শখে করে না বা কেউ ইচ্ছা করেও কিন্তু ঋণ করে না, এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। আপনার নিশ্চয়ই বিপদ এসেছিল বা আপনি কোনো সমস্যায় পড়েছিলেন, তাই বাধ্য হয়েছেন লোকের কাছ থেকে টাকা নিতে বা ব্যাংকের থেকে টাকা ধার করতে। তো দেখুন, মানুষ কিন্তু মনে রাখবেন সমস্যার জন্যই কিন্তু ঋণ করে। আমি বারবার করে আপনাদের বলি, ঋণ কিন্তু কেউ আনন্দ করে করে না, অনেক কষ্টের মধ্যেই সে ঋণটা করতে বাধ্য হয় বলতে পারেন। তো আজকের যে উপায় আমি আপনাদের বলে দেবো, আপনার ঋণ যদি থাকে সেই ঋণেও কিন্তু আপনার শোধ হবে। শুধু যে আপনার কাছে অর্থ আসবে সেটা কিন্তু নয়। কারণ একটা মানুষের যদি ঋণ হয়ে যায় বা সে যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে মনে রাখবেন তার কিন্তু 50% আনন্দ কিন্তু চলে যায়, এটা মাথায় রাখতে হবে। কারণ ঋণ জিনিসটা কিন্তু ভীষণ খারাপ, যেটা আমি আপনাদের বারবার করে বলি। দেখবেন আমার ইউটিউব চ্যানেলে 5 বছর আগের ভিডিও দেওয়া আছে। আজকে আমি এই পেশাতে কিন্তু 20 বছর আছে, জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি, 20 বছর আমার রানিং চলছে। আমি অনেক বছর আগে দেখবেন, সেই করোনার আগে, মানে মানে ধরুন প্রায় 20, আমি 18-19 সালের দেখবেন ভিডিও আমার আছে, আগের চ্যানেল ছিল আমার, সেখানে দেখবেন আমার দেওয়া আছে যে ঋণ থাকলে মানুষের কত কষ্ট হয় বা ঋণগ্রস্ত মানুষ আপনারা কি কি করবেন যাতে ঋণ আপনার না হয়। পার্টিকুলার শুধু যারা ঋণ করেছেন তাদেরকে নিয়ে ভিডিওটা আমি করেছিলাম। তো এই যে ঋণ জিনিসটা খুব খারাপ। যাই হোক, আমি আজকে আবারও আপনাদের বলে দিচ্ছি, যেমন আপনি অর্থটা পাবেন, সাথে সাথে মনে রাখবেন আপনাকে মোরাল সাপোর্ট দেবে কিন্তু, যে আপনার যদি কোনো ঋণ থাকে সেই ঋণটাও কিন্তু আপনি দ্রুত শোধ করতে পারবেন। কারণ ঋণ কিন্তু একটা অত্যন্ত খারাপ জিনিস, আমি যেটা আপনাদের বারবার করে বলি। অর্থাৎ ঋণটাও যেমন আপনার দ্রুত শোধ হবে, প্লাস আপনার কাছে কিন্তু একটা হিউজ অর্থও আসবে, টাকাটাও যেমন আসবে, তদ্রূপভাবে ঋণও কিন্তু আপনার শোধ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, খুব মনোযোগ সহকারে শুনুন। আপনারা যেটা করবেন, আপনাদের এই ক্ষেত্রে মনে রাখবেন একটু কষ্ট করে হলুদ জোগাড় করতে হবে, কাঁচা হলুদ, গোটা হলুদ, কিন্তু হলুদের গুঁড়ো হলে হবে না। কারণ মনে রাখবেন, হলুদের সাথে ডাইরেক্ট কিন্তু মা লক্ষ্মীর একটা সম্পর্ক আছে। মনে রাখবেন, আমি হলুদ দিয়ে কিন্তু অনেক কিছু উপায় কিন্তু করা যায়। এই হলুদ এমন একটা জিনিস, হলুদ, লবণ, যেগুলো টোটকার মধ্যে আপনারা সহজভাবে কাজটা করতে পারবেন, কোনো খরচ আপনার করতে হবে না। তো এই যে হলুদ জিনিসটাই হচ্ছে এমনই। তো আপনি একটা হলুদ নেবেন, একটা হলুদ হলে হয়ে যাবে। ওই একটা হলুদ নেওয়ার পরে মনে রাখবেন, ওই এরকম গোটা গোটা হলুদ দেবেন, আপনারা বাজারে কিনতে পাবেন বা দোকানেও কিনতে পাবেন। যারা বাজার টাজারে যান তারা জানে, পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায় গোটা হলুদ, মানুষের কাজে লাগে। তো এরকম একটা গোটা হলুদ নেবেন।
ওই গোটা হলুদ নেওয়ার পরে ওই হলুদটাকে মনে রাখবেন আপনি 3 টুকরো করবেন, কোনো কিছু দিয়ে কাটবেন ওই হলুদটাকে কাটার পরে 3 টুকরো করবেন। ওই হলুদটাকে আপনি 3টে খণ্ড করবেন, 3টে খণ্ড করতে বলেছি, কিন্তু হলুদটাকে নিয়ে 3টে খণ্ড করতে বলেছি। খণ্ড করার পরে মানে 3 খণ্ড করবেন, খণ্ড করার পরে একটা হলুদ মনে রাখবেন, 3 খণ্ডের মধ্যে একটা হলুদ আপনি পার্টিকুলার যে বিছনাতে আপনি ঘুমান, মানে যে বালিশে আপনি মাথা দিয়ে ঘুমান, সেই বালিশের মধ্যে আপনাকে কিন্তু একটু কষ্ট করে ভরে দিতে হবে। বালিশ তো দেখুন ওয়ার্ড দেওয়া থাকে, আপনি ওয়ার্ডের মধ্যে দিলেই হয়ে যাবে। আপনি ওই নিচে বালিশের নিচে রেখে দেবেন, মাথাটা উপরে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন এবার দেখুন হলুদ ধরুন কাটা হলুদ, টুকরো করা হলুদ, তাহলে ডাইরেক্ট যদি আপনি রাখেন রং হয়ে যাবে, হলুদ রং হয়ে যাবে। আপনি একটা কাগজে মুড়বেন ওই হলুদটাকে, কাগজে মুড়ে মনে রাখবেন যে বালিশে আপনি ঘুমান, অর্থাৎ যার সমস্যা, যার টাকার প্রয়োজন, যার অর্থের প্রয়োজন বা যার ঋণ শোধ করতে চাই, সে ওই 1 টুকরো হলুদ সে যে বালিশে ঘুমায় তার বালিশেই কিন্তু থাকবে, অন্য কারোর বালিশ হলে চলবে না। এটা কিন্তু দয়া করে মাথায় রাখবেন। এবার এরকম হতে পারে দেখা যাচ্ছে আপনার বালিশ হয়তো বাড়ির অন্য কোনো সদস্য ব্যবহার করে দিনের বেলায়, আপনি রাতের বেলায় কিন্তু আপনাকে ওই বালিশে শুতে হবে, এইটা একটু মাথায় রাখবেন। বাড়ির অন্য সদস্য শুতে পারে বালিশে, অসুবিধা নেই, কিন্তু রাতের বেলায় যে বালিশে আপনি রাতের বেলায় ঘুমান সেই বালিশের মধ্যেই আপনি 1 টুকরো হলুদ রেখে দেবেন। আর 1 টুকরো হলুদ আপনি কাগজে মুড়ে মনে রাখবেন, আর 1 টুকরো হলুদ কাগজে মুড়ে আপনার পার্টস মানে যে মানি ব্যাগটা আপনি ব্যবহার করেন সেই পার্টসে আপনাকে রাখতে হবে। আর 1 টুকরো হলুদ আপনার যে মানি ব্যাগ বা পার্স, যদি কোনো মেয়েরা বা মায়েরা কাজটা করেন তাহলে তাদের যে ব্যাগটা বড় থাকে আপনারা আপনাদের একটা কাগজে মুড়ে সেই ব্যাগের মধ্যে আপনি ওই টুকরো করা হলুদ ওর মধ্যে রেখে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে 2 টুকরো হয়ে গেল। আর 1 টুকরো হলুদ কি করতে হবে, যারা ছেলে আছেন বা পুরুষ আছেন, আর যারা মেয়েরা বা মায়েরা আছেন, যারা পুরুষ আছেন, ওই যে 1 টুকরো হলুদ ওটাকে একটু ওই ঘষবেন, আপনার ডান হাতের তালুতে ওই যে হলুদের টুকরো থাকবে ওটা জাস্ট ঘষবেন এই হাতের চারিদিকটায়, যেখানে যেখানে রেখা আছে বিশেষ করে সব জায়গায় মনে রাখবেন, সব জায়গায় ওই হলুদের টুকরোটা দিয়ে আপনি ঘষবেন। আর বিশেষ করে ঘষবেন, দেখুন আমাদের এই যে তর্জনী, দেখুন আমাদের যে 5টা আঙুল আছে তার মধ্যে এই যে ছোট যে আঙুলটাকে বলা হয় কনিষ্ঠা আঙুল বলা হয়, পরের যে আঙুলটা দেখুন এটা দেখতে পাচ্ছেন আপনারা অনামিকা, বড় যে আঙুলটা দেখুন এটাকে বলা হয় মধ্যমা, আর এই যে আঙুলটা এই আঙুলটাকে বলা হয় তর্জনী। মানে বিদ্যা আঙুলের, এটা যে বিদ্যা আঙুলের ঠিক পরের আঙুল, এই তর্জনী যে আঙুলটা আছে ঠিক এই নিচে, এই তর্জনী আঙুল দেখুন আপনারা সবাই খেয়াল করুন, তর্জনী আঙুলের নিচে এই যে জায়গাটা, এই জায়গাটা সব জায়গায় হালকা করে একটু ঘষে দেবেন ওই হলুদের টুকরোটা দিয়ে। দেওয়ার পরে তর্জনী আঙুলের নিচে একটু বেশি করে কিন্তু ঘষবেন, এই যে জায়গাটা ওই হলুদটা দিয়ে একটু বেশি করে ঘষবেন, এই জায়গাটা হালকা করে সব জায়গায় একবার ঘষলেন। ঘষার পরে এই জায়গাটা মনে করুন আপনি অন্য জায়গায় 1 মিনিট ঘষলেন, আর 1 মিনিট তর্জনী আঙুলের নিচে ঘষবেন। এই ঘষার পরে আপনি অন্তত 10টা মিনিট রেখে দেবেন, আপনি কিন্তু হাত ধোবেন না। 10 মিনিট পরে আপনি হাত ধুয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হলুদের এটা করলে কিন্তু আমাদের কোনো স্কিন ডিজিজ হয় না, এটুকু যতদূর আমি জানি এবং ডাক্তাররাও সেটাই বলেন। আর 10 মিনিট পরে আপনারা হাত ধুয়ে নেবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে রাতের বেলাও আপনারা এটা করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার পরে। আর যারা মেয়েরা আছেন, মেয়েরা কিন্তু বাম হাতে করবেন, মেয়েরা কিন্তু ডান হাতে করবেন না, মেয়েরা বাম হাতে করবেন, তবে বাম হাতে যে তর্জনী আঙুল আছে তার নিচে ওটা আপনি করবেন, বেশি করে করতে বলেছি। আর মেয়েরা করবেন বা মায়েরা করবেন বাম হাতে, যারা এই কাজটা করবেন তারা বাম হাতে করবেন। এইভাবে ওই যে টুকরো করা হলুদটা আছে এইটা আপনি পরপর করে মনে রাখবেন, আপনাকে কিন্তু 6 দিন করতে হবে। মনে করেন 1 দিন করলেন আবার ধুয়ে দিলেন ওই একই হলুদ। এবার দেখুন যখন ওই হলুদের গুঁড়ো দিয়ে রস বা কোনো কিছু বের হচ্ছে না, আপনি একটু থেতো করে নেবেন, হালকা করে থেতো করবেন। প্রতিদিনই যেহেতু কাজটা করবেন আপনাকে টোটাল হাতে কিন্তু একটা হলুদ মানি ব্যাগে 6 দিন থাকবে, একটা হলুদ বালিশের নিচে 6 দিন থাকবে, আর যে টুকরোটা থাকবে সেটা কিন্তু আপনার হাতে প্রতিদিন ঘষতে হবে, ওই একটা হলুদ দিয়ে 6 দিন আপনাকে ঘষতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, পরপর করে 6 দিন আপনারা করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা কাজটা করবেন তাদের কিন্তু আর্থিক সমস্যা মিটবে। আমার এই ভিডিও দেখে বহু মানুষ কিন্তু প্রচুর অর্থের মালিক হয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে রিপোর্টিংও জানিয়েছে। আমি এতেই খুশি। আপনারা আর্থিকভাবে সমৃদ্ধ হন, আপনাদের দুঃখ দুর্দশা কাটুক, এটাই আমার মূল কামনা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এটা করুন। যারা অর্থের সমস্যা হচ্ছেন তাদের কিন্তু অর্থের সমস্যা কাটবে। ধন্যবাদ।